ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সম্পর্কের বিষয়ে ভক্তরা বেশ ভালো করেই জানেন। এই দুই তারকাই একটা সময় ছিলেন সুপারস্টার শাকিব খানের স্ত্রী, কিন্তু বর্তমানে এই নায়কের জীবনে তাদের কোনো অবস্থান নেই। দুজনেই হয়ে গেছেন সাবেক। যদিও ছেলে আবরাম খান জয় ও শেহজাদ খান বীরের জন্য অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে যোগাযোগ রাখেন শাকিব, কিন্তু এই নায়ক বরাবরই জানিয়ে দিয়েছেন তার জীবনে ভবিষ্যতে অপু বুবলিকে নিয়ে নতুন কোনো সম্পর্কে শুরুর সম্ভাবনা নেই। শাকিবের এমন অবস্থানের পর থেকেই বিভিন্ন সময় এই দুই নায়িকা পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কখনো আকার ইঙ্গিতে একে অন্যকে নিশানা করেছেন, আবার কখনো প্রত্যক্ষভাবেই আক্রমণ করে কথা বলেছেন। সবশেষ এই দুই নায়িকার কোন্দল স্পষ্ট হয় গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের একটা ফোনালাপকে কেন্দ্র করে, যার সূত্রপাত ফারজানা মুন্নি এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে, যেখানে তিনি দাবি করেন তার স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলি। এর কয়েকদিন আগে ফারজানা মুন্নিকে রাত 3টের সময় মোবাইলে ফোন করেন অপু বিশ্বাস, যেখানে তিনি জানান বুবলি তার জীবনে কী কী কাণ্ড ঘটিয়েছেন। অপু বিশ্বাসের সঙ্গে সেই ফোনালাপে মুন্নি ও বুবলি সম্পর্কে নানান তথ্য ফাঁস করেন, যেটা এই নায়িকা রেকর্ড করেন। পরদিনই প্রায় 14 মিনিটের একটা অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমের পাতায়, যেখানে ফারজানা মুন্নির কণ্ঠই শোনা যায় পুরো সময় জুড়ে। অপু বিশ্বাস কী বলেছেন সেসব কিন্তু বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে বলেন সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন ফারজানা মুন্নি, যেখানে তিনি সরাসরি জানিয়েছেন অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। দীর্ঘ সাক্ষাৎকারে রীতিমতো অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নি। শুধু তাই নয়, ওই সময় কিছু কারণে মেন্টালি ডিস্টার্ব ফিল করায় ও এক ধরনের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলিকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি, যা তার উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নি। তার কথায়, যেহেতু আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম সেটি বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি, কিন্তু কখনো আমি ভাবিনি সে আমার কলটা রেকর্ড করবে। পুরো বিষয়টি আমি তখনও টের পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এডিট করা, সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এই ঘটনায় আমি কষ্ট পেয়েছি। তিনি আরও বলেন, তাদের সব কিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসাবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, সে প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বুবলির নামের পাশে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে যে বদনাম ছিল সেটা কিন্তু ঘুচল। আর সে কারণেই এই নায়িকা তাপস মুন্নি দম্পতির এই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নি আপুর প্রতি শ্রদ্ধা রইল। এদিকে আবার এই সাক্ষাৎকার প্রকাশের পরই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস, যেখানে তিনি কারোর নাম না নিলেও পরোক্ষভাবে বুবলি তাপস মুন্নির বিষয়টিকেই কিন্তু ইঙ্গিত করেছেন। স্ট্যাটাসে 1 থেকে 3 কর্মবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, মানুষ হয়ে বিপদে আছি, চারপাশে সব ফেরেস্তা, এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি, স্ক্রিপ্ট অনেক দুর্বল। অপর সেই স্ট্যাটাসে ভক্তরাও ফারজানা মুন্নি ও তাপস দম্পতির সাক্ষাৎকারের বিষয়টিই কিন্তু তুলে এনেছেন। কেউ কেউ নায়িকার পক্ষ নিয়েছেন, আবার কারো পরামর্শ নিজেদের মধ্যে এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর বিনোদনের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।